গরিবের মেয়ে ছিলাম বলে আজ আমার শ্বশুর বাড়িতে আমার কোনো মূল্য নেই, যার কারণে সতীনের সাথেই সংসার করতে হচ্ছে। আমার বাবা ছিল একজন কাঠমিস্ত্রি। আমাকে আর আমার বোনকে নিয়ে কোনো রকমে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে দিন কাটাতেন আমার বাবা। বড় ঘর থেকে প্রস্তাব আসলে আমার বাবা বলতেন, আমি যেমন আমার মেয়েকে আমি তেমন ঘরেই বিয়ে দিব। বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে তার অশান্তি সারা জীবন দেখতে পারবো না। দুইটা ভাত কম খাবো, দুইটা কাপড় কম পরবো, তবুও এই মা মরা মেয়ে দুটোর আমি চোখের পানি সহ্য করতে পারবো না, এভাবে বলে ঘটককে ফিরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওই ঘরের ভাতে আমার কপালে রেখেছিলেন, তাই এই প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার পরও 2 মাস পর ঠিক একই ঘর থেকে আবারও প্রস্তাব আসে, ছেলে নাকি এইখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না। আমার বাবাকে এক প্রকার সবাই মিলে জোর করেই রাজি করালেন এই বিয়েতে। কিন্তু ছেলে রাজি থাকলেও ছেলের মা আর বোন এই ঘরে আসার জন্য রাজি ছিল না। তারপর হয়তো ছেলের কথা চিন্তা করে, তাদের সম্মানের কথা চিন্তা করে রাজি হয়েছে। আমার বাবা স্বল্প পরিসরে নিজের যতটুকু তৌফিক হয়েছে ততটুকু দিয়ে তাদের মেহমানদারি করেছে। বিয়ের দিন একজন বাবা হিসেবে এরকম কান্না করতে আমি কখনো অন্য কোনো বাবাকে দেখিনি। বিয়ের সবকিছু ঠিকঠাক করার পর বাবা মাটিতে বসে কান্না করছিল। ঘরের সব কাজকর্ম রান্নাবান্না আমি করতাম, কারণ আমার মা নেই। কিন্তু আমি তো এখন চলে যাচ্ছি, আমার বাবা আর বোনকে এখন কে দেখবে? এই সবকিছু ভেবে অনেক কান্না করেছিলাম সেদিন। যাই হোক, বিয়েটা হয়ে যাওয়ার পর এবার আমার শ্বশুর বাড়ির পালা। যখনই আমি শ্বশুর বাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননাস বলে উঠলেন, আকাশের চাঁদ ধরার ইচ্ছে সবারই হয়, কিন্তু সেটা সবাইকে ধরা দেয় না। ছোট ঘর থেকে আসছো, ছোট হয়েই থাকবা, অন্যথায় ঘরের অন্য দরজা দিয়ে বের করে দেব। সেদিনে আমি বুঝেছিলাম এখানে আমার কতটুকু সুখ শান্তি হবে। বিয়ের পরদিন সকালবেলা আমার বাড়ি থেকে লোক এসে আমাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সেদিন ভোরবেলা আমার শাশুড়ি আমার বাবাকে ফোন দিয়ে বলে মেয়েকে নিতে আসার দরকার নেই, 15 দিন পর আসেন। এ কথা বলে অনেক ধমকও দিলেন। আমার নিরীহ বাবা চুপচাপ কথাগুলো শুনে ফোনটা কেটে দিলেন। বিয়ের পরদিন থেকেই বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে। বিয়ের এখনো 1 মাসই হয়নি, তাতেই আমার স্বামী আমার সাথে বাজে ব্যবহার করা শুরু করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে, আমার চাহিদা এখন শেষ, এখন আপনারা যা বলবেন আমি তাই করব। এই সুযোগে আমার শাশুড়ি বলে উঠলো, তোর রূপা খালার মেয়েকে এবারের বউ করে নিয়ে আয়। একটা বিয়ে হওয়ার পর 26 দিনের মাথায় আরেকটা বিয়ে করা এটা কোনো সাধারণ বিষয় নয়। ডাইনিং টেবিলে সবাই খেতে বসে আলোচনা করছে আর আমার চোখের পানি তো বন্যা বয়ে যাচ্ছে। আজ অবস্থা ভালো না বলে ছোট ননদও গায়ে হাত দিয়ে বলে, তুই আমাদের সাথে এক টেবিলে বসে খাবি না, এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব মিডিল ক্লাস মেয়েদের মতো কথায় কথায় কান্না করলে। সবাইকে খুব অনুরোধ করে বললাম, আমি আমার বাবার বোনকে একবার দেখতে যেতে চাই। আমি নাকি এর নাম করে বাহির হয়ে পুলিশের কাছে গিয়ে মামলা করব। যাই হোক, অনেক অশান্তির পর এবার আমার স্বামীর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য রূপার মা রূপা নিচে এসেছিল। বাইরে থেকে রূপার এক বান্ধবী এসে আমাকে অপমান করে, অথচ বাড়ির কেউ কিচ্ছু বলে না। আমার বাবা নাকি খাবারের সাথে তাবিজ কুবজ করে আমার স্বামীকে আটকাইছে, অথচ আমার বাবা এই বড় বাড়িতে আমাকে বিয়ে দিতে চায়নি। পারিবারিক এই আলোচনায় আমার স্বামীর বিয়েটাও ঠিক হয়ে গেল। বৃহস্পতিবার রাত 11টায় আমার শাশুড়ি আমার কাছে এসেছে সব গহনা দিয়ে দেওয়ার জন্য। আমার গহনাগুলো দিয়েই নতুন বউ সাজিয়ে আনবে।